প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের পেজটা একটু দেখে নিই। আমরা 70 এবং 71 নম্বর পেজের সমাধান দেখে নেব। তো প্রথমে রয়েছে সঠিক উত্তর। তো আমরা সঠিক উত্তরের উত্তর স্থানে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছ উত্তরগুলো দেওয়া আছে। ক নম্বর, বল প্রয়োগের দুটি প্রধান পদ্ধতি কি? এর উত্তর হচ্ছে টান ও ধাক্কা। এরপরে প্রশ্ন, যখন একটি মার্বেলকে আগের চেয়ে বেশি জোরে ধাক্কা দেওয়া হয় তখন সেটির গতি কেমন হয়? এর উত্তর হচ্ছে থেমে যায়। এরপর ঘাসের উপর দিয়ে একটি বল গড়িয়ে দিলে তা তুলনামূলকভাবে কম দূরত্ব অতিক্রম করে কেন? এর উত্তর হচ্ছে ঘাসে ঘর্ষণ বল বেশি থাকে। নিচের কোন কাজটি করতে গেলে পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়? এর উত্তর হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে ওঠা। এরপর একটি কাঠি ও একটি পেন্সিল দিয়ে পাথর তুলতে চাইলে আমরা নিচের কোন কৌশলটি ব্যবহার করব? এর উত্তর হচ্ছে পেন্সিলকে বৃত্তবিন্দু বানিয়ে কাঠকে লিভার হিসেবে ব্যবহার করব। এখন আমরা 2 নম্বরে চলে আসি। 2 নম্বরে রয়েছে শূন্যস্থান। বল প্রয়োগ করে বস্তু দেশ যায়। বলের মাত্রা যত বেশি বস্তুর উপর প্রভাব তত দেশ। একটি বস্তুর পৃষ্ঠ যেদিকে সরে যেতে চায় তার দেশ দিকে ঘর্ষণ বল কাজ করে। পৃথিবী সকল বস্তুকে দেশ দিকে টানে। সকল কাজ সহজ করার জন্য ব্যবহৃত যন্ত্রকে দেশযন্ত্র বলে। তো এই শূন্যস্থানগুলোর উত্তর হচ্ছে, তো দেখতে পাচ্ছি উত্তরগুলো। বল প্রয়োগ করে বস্তু সরানো যায়। বলের মাত্রা যত বেশি বস্তুর উপর প্রভাব তত বেশি। একটি বস্তুর পৃষ্ঠ যে দিকে সরে যেতে চায় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। পৃথিবীর সকল বস্তুকে নিজের দিকে টানে। কাজ সহজ করার জন্য ব্যবহৃত যন্ত্রকে সরল যন্ত্র বলে। তারপর 3 নম্বরে রয়েছে 71 পৃষ্ঠার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করি ও ঠিক চিহ্ন দেই। তো এগুলো শুদ্ধ কোনগুলার এবং অশুদ্ধ কোনগুলা সেগুলো নির্ণয় করার কথা বলা হয়েছে। তো আমরা তাড়াতাড়ি উত্তরে চলে যাই এগুলোর। তো দেখতে পাচ্ছি উত্তর, মসৃণ পৃষ্ঠে ঘর্ষণ বল কম থাকে বলে বস্তু সহজে গড়িয়ে যেতে পারে, এটি শুদ্ধ। পৃথিবীর আকর্ষণ বল না থাকলে উপর থেকে ছেড়ে দেওয়া বস্তু উপরে উঠে যেত, অশুদ্ধ। ঘর্ষণ বলের কারণে হাঁটার সময় পিছনে পিছলে যায় না, শুদ্ধ। লিভার ব্যবহারে ভারী বস্তু তুলতে বেশি শক্তি লাগে, অশুদ্ধ। কপিকলের সাহায্যে রশি নিচে দিকে ভারী জিনিস সহজে উপরে তোলা যায়, শুদ্ধ। এরপর আমরা রয়েছে 4 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন, ঘর্ষণ বল কাকে বলে? হেলানো সমতল কি? ঘর্ষণ বল না থাকলে আমাদের চলাফেরার কী ধরনের সমস্যা হতে পারে? বাড়িতে বা আশপাশে যে কোনো দুটি সরল যন্ত্র চিহ্নিত করে সেগুলি ব্যবহার লিখো। যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ বল না থাকতো তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কেমন হতো? যুক্তিসহ উত্তর দাও। এগুলোর উত্তর হচ্ছে, দেখতে পাচ্ছ, ঘর্ষণ বল কাকে বলে? উত্তর, দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যখন একে অপরের উপর দিয়ে চলতে চায় তখন তাদের গতির বিপরীত দিকে যে বল কাজ করে তাকে ঘর্ষণ বল বলে। এরপরে প্রশ্ন, হেলানো সমতল কি? যে সরল যন্ত্রের এক প্রান্তে উঁচু এবং অন্য প্রান্তে নিচু থাকে এবং যার সাহায্যে ভারী বস্তু সহজে উপরে তোলা যায় তাকে হেলানো সমতল বলে। এরপরে প্রশ্ন, ঘর্ষণ বল না থাকলে আমাদের চলাফেরা কী ধরনের সমস্যা হতে পারে? এর উত্তর হচ্ছে, ঘর্ষণ বল না থাকলে আমরা হাঁটতে পারতাম না, সবসময় পিছলে যেতাম এবং কোনো বস্তু ধরেও রাখতে পারতাম না। এরপরে প্রশ্ন, বাড়িতে বা আশপাশে যে কোনো দুটি সরল যন্ত্র চিহ্নিত করে সেগুলির ব্যবহার লিখো। এর উত্তর, 1 কাঁচি কাগজ বা কাপড় কাটতে ব্যবহার করা হয়, 2 কপিকল কুয়া থেকে পানি তুলতে ব্যবহার করা হয়। এবারে নম্বর হচ্ছে, যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ বল না থাকতো তাহলে আমাদের দৈনন্দিন জীবন কেমন হতো? যুক্তিসহ উত্তর দাও। এর উত্তর হচ্ছে, যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ বল না থাকতো তাহলে মানুষ, ঘরবাড়ি, গাছপালা সব কিছুই ভেসে যেত। আমরা মাটিতে দাঁড়াতে পারতাম না এবং স্বাভাবিক জীবনযাপন করা অসম্ভব হতো। এরপর আমরা বর্ণনামূলক প্রশ্ন, তো বর্ণনামূলক প্রশ্ন এখন আর পড়ছি না, আমরা উত্তরের সাথে সাথে পড়ে নেব। তো বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো হচ্ছে, ঘর্ষণ বল ও মাধ্যাকর্ষণ বল কি? এই দুই বল কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে? এর উত্তর হচ্ছে, ঘর্ষণ বল হলো এমন একটি বল যা দুটি সংস্পর্শে থাকা বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। হাঁটা, লেখা, গাড়ি চালানো ইত্যাদি কাজে ঘর্ষণ বল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাধ্যাকর্ষণ বল হলো পৃথিবীর এমন একটি আকর্ষণ বল
যার কারণে সব বস্তু পৃথিবীর দিকে আকৃষ্ট হয়। এই বলে কারণে আমরা মাটিতে দাঁড়িয়ে থাকতে পারি এবং উপর থেকে ছেড়ে দেওয়া বস্তু নিচে পড়ে। তারপর ক নম্বর প্রশ্ন হচ্ছে, মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠে বল গড়িয়ে দেওয়ার ফলে এই বলটি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, এর কারণ ব্যাখ্যা করো। উত্তর, মসৃণ পৃষ্ঠে ঘর্ষণ বল কম থাকে, তাই বল বেশি দূরত্ব অতিক্রম করে। অন্যদিকে অমসৃণ পৃষ্ঠে ঘর্ষণ বল বেশি হওয়ায় বলের গতি দ্রুত কমে যায় এবং কম দূরত্ব অতিক্রম করে। তারপরে প্রশ্ন, একটি ভারী পাথর উঠাতে বলা হলো, তাহলে আমরা কোন ধরনের সরল যন্ত্র ব্যবহার করব? কেন? ভারী পাথর উঠাতে আমরা লিভার ব্যবহার করব, কারণ লিভারের সাহায্যে কম শক্তি প্রয়োগ করে ভারী বস্তু সহজে তোলা যায়। এরপরে প্রশ্ন, মনে কোনো বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ঘর্ষণ বল ও মাধ্যাকর্ষণ বল নিয়ে একটি প্রদর্শনী করতে হবে। দুটি বলের বৈশিষ্ট্য ও পার্থক্য দর্শকের সামনে উপস্থাপন করার জন্য একটি পরিকল্পনা লিখো। এর উত্তর হচ্ছে, প্রথমে ঘর্ষণ বল বোঝানোর জন্য মসৃণ ও অমসৃণ পৃষ্ঠে বল গড়িয়ে দেখানো হবে। এরপর মাধ্যাকর্ষণ বল বোঝাতে উপর থেকে একটি বস্তু ফেলে দেখানো হবে। পোস্টারের মাধ্যমে দুটি বলের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও দৈনন্দিন জীবনে ব্যবহার তুলে ধরা হবে এবং শেষে দর্শকের প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো বন্ধুগণ, এই শেষ এই 7 নম্বর অধ্যায়ের 70 এবং 71 নং পৃষ্ঠার উত্তর। আর কোন কোন অধ্যায়ের উত্তর চাও আমার বক্সে জানিয়ে দাও।